Bismillahir Rahmanir Rahim. Welcome to my channel MD Haidar Ali Qadri. अल्लाहु समद जो बेनियाज है ओ जात, कुव्वत वाला है ओ जात, आपने बंदे को ले गया रातों रात। आपने बंदे को ले गया रातों रात। कहां से कहा, कुठा থেকে कुठा, तो मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक्सा, मस्जिदे यसरा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक्सा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। শ্রদ্ধেয় আমার মাননীয় ও ওলামায়ে আহলে সুন্নাতের ওলামায়ে দ্বীন উপস্থিত, এখানে ওখানে বসে থাকা পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের জন্য আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে বিদায় প্রার্থনা রাখি যেন সকলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুতবার দিকে লম্বা চওড়া কোনো দিকেই গেলাম না। আমি জানি যে এই গ্রামে মিলাদ মাহফিল খুব বেশি টাইম চলে না, তাই আমি সরাসরি কিছু আলোচনা যাতে রাখতে পারি, সময়টা যাতে নষ্ট না হয়। মাগরিবের পর থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আপনারা শুনলেন। মাঝে মধ্যে আমার ও আপনার পিয়ারা নবীকে হাজির ও নাজির জেনে দরুদ শরীফ ও তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমার ও আপনার বসে থাকা এ কবুল করে, আমার ও আপনার জবানে দরুদ শরীফকে যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা পেশ করেছি, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র কালামুল্লাহ পৃথিবীতে এসেছে কিসের জন্য? তো রাস্তা দেখানোর জন্য, পথ দেখানোর জন্য, গুমরাহি থেকে আলোতে আনার জন্য। তো সেই কোরআন কাউকে ধোঁকা দিয়ে বোকা বানায় না। তো সেই পবিত্র কালামুল্লাহ শরীফ এর মধ্যে 114 সূরা 6666 আয়াতে ভরা, তার মধ্যে একটি আয়াত 15 পারা সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 1, প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আজকে রজব মাসে কয় তারিখ? রজব মাসের আজকে 30 তারিখে রাত্রি পড়ে গেল। এই রজব তারিখ মাসের 27 তারিখে
আমারও আপনার পেয়ারা নবী, যিনি নবীগণের নবী, যিনি রাসূলগণের রাসূল, যিনি পয়গম্বরে আজম, যিনি ইমামুল আম্বিয়া, যিনি খাতামান নবিয়িন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি এই মাসে খাস করে এক মুজিজা প্রকাশিত হয়েছে। আমার আপনার পেয়ারা নবী কে কতগুলো মুজিজা দিয়েছিলেন? 1,26,000 পয়গম্বরকে যতগুলো মুজিজা দিয়েছেন, ততগুলো মুজিজা আমারও আপনার পেয়ারা নবীকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সমস্ত মুজিজা আছে নবী মুস্তাফার কাছে, সমস্ত মুজিজার ঊর্ধ্বে এই মুজিজা যে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সঙ্গে সরাসরি যিনি মোলাকাত করেন, সব থেকে বড় মুজিজা যে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে কাছাকাছি এক জায়গাতে বসে যিনি 27 বছর গল্প করে, জোরে বলো সুবহানাল্লাহ। সব থেকে বড় মুজিজা হচ্ছে আমার নবী মুস্তাফার মিরাজ শরীফ। সেটা কয়েকদিন আগে মিরাজ যে রাত্রি অতিবাহিত হয়ে গেল। তো এই মিরাজ কি শুধু আমার নবী মুস্তাফার উপরে একাই হয়েছে? না, আরো মিরাজ হয়েছে। বেশ কিছু নবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মিরাজ হয়েছে। যেমন কি হযরতে আদম আলাইহিস নবিয়ানার সঙ্গে আমার আল্লাহর মিরাজ হয়েছে, নূহ আলাইহিস নবিয়ানার সঙ্গে আমার আল্লাহর মিরাজ হয়েছে, ইব্রাহিম আলাইহিস নবিয়ানার সঙ্গে আমার আল্লাহর মিরাজ হয়েছে, ঈসা রুহুল্লাহর সঙ্গে আমার আল্লাহর মিরাজ হয়েছে, মূসা কালিমুল্লাহর সঙ্গে আমার আল্লাহর মিরাজ হয়েছে। কিন্তু কোথায় হয়েছে? পৃথিবীর মাটিতে হয়েছে, পৃথিবীর মাটিতে হয়েছে। কিন্তু আমারও আপনার পেয়ারা নবী মুস্তাফার মিরাজ আরশে মুআল্লাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মাটিতে কি যেমন কি ঈসা রুহুল্লাহর সঙ্গে হলো, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে হলো, মানে কি ইউনুস নবীর সঙ্গে হলো, আদম নবীর সঙ্গে হলো, ওই রকম মিরাজ কি পৃথিবীতে নবীর সঙ্গে হতে পারতো না? নিশ্চয় হওয়া তো দরকার ছিল, নিশ্চয় হতে পারতো, আল্লাহ তো করতে পারতো। কিন্তু আল্লাহ বলেন যে আমার পেয়ারা হাবিব, না, সেটা কি করে হয়? যদি হয়, ইব্রাহিমের সঙ্গে দুনিয়াতে হয়েছে, মূসার সঙ্গে দুনিয়াতে হয়েছে, ঈসার সঙ্গে মাটি পৃথিবীতে হয়েছে, আদমের সঙ্গে পৃথিবীতে হয়েছে, নূহের সঙ্গে পৃথিবীতে হয়েছে, অত গ্রুপ যদি তোমার সঙ্গে হয়, তো তোমাকে যে আমি ইমামুল আম্বিয়া বানিয়েছি, তো পার্থক্যটা কি করে হয়? এ আমার হাবিব, ওদের মিরাজ হয়েছে দুনিয়াতে, ওদের সঙ্গে মিরাজ আলাদা, আর তোমার সঙ্গে মিরাজ হবে আমার আলাদা। কেননা তুমি যে সমস্ত নবীদের ইমাম। তো কোরআনে কারীম 15 পারা সূরা বানি ইসরাইলের প্রথম নম্বর আয়াত কে সুবহানাল্লাযী, সুবহান, সর্বপ্রথম শব্দটা কি এসেছে? সুবহান। তো সুবহান শব্দ অর্থ অতি পবিত্র, অতি পবিত্র। সে পবিত্রটাকে আমার আল্লাহ, আল্লাহ থেকে পবিত্র আর কিছু আছে? জোরে বলতে হবে না। আল্লাহ অতি পবিত্র। তো নবী মুস্তাফার মিরাজের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের পবিত্রতা বর্ণনা করতে আছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, पाक है ओ जात, पाक है ओ जात अल्लाह समद, जो बेनियाज है ओ जात, कुव्वत वाला है ओ जात, आपने बंदे को ले गया रातों रात। आपने बंदे को ले गया रातों रात। कहां से कहा, कोठा থেকে কোঠা। तो मिनाल मस्जिदिल हराम एलाल मस्जिदिल আকসা, মসজিদে যেটাকে আমরা কাবা বাইতুল্লাহ বলি, তো কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে ফিলিস্তিনের সরজমিনে যেটা মসজিদে আকসা, তো মক্কা থেকে নিয়ে যাচ্ছে কোথায়?
তো বলছে কি ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসাতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে জানতে ইচ্ছা হয়, প্রশ্ন মাঝে মধ্যে উঠে পড়ে যে কাবা শরীফ থেকে মসজিদে আকসা নিয়ে গেল কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের হাবিবের সঙ্গে মিরাজ করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের হাবিবের বন্ধুর সঙ্গে তিনি মোলাকাত করবে, তো মসজিদে আকসা নিয়ে যাওয়ার দরকারটা কি ছিল? কেন কি হতো না? মসজিদে আকসা নিয়ে যাওয়া হলো কেন? আর যে কাবা শরীফ, হয়তো এখানে কোনো হাজী সাহেব আছে নাকি জানি না, তো সেখানে আমি গিয়েছি, আল্লাহ পাক নিয়ে গেছে, তো সেখানে দেখে এসেছি যে কাবা শরীফের দরজাটা আমাদের এই দিকে, আমাদের এই দিকে। আমরা কোন দিকে আছি? কাবা শরীফের পূর্ব দিকে। কাবা শরীফের দরজাটা পূর্ব দিকে। তো পূর্ব উত্তর কোণে একটা মাকাম আছে, যেটাকে বলা হয় মাকামে হাতিম। ওই মাকামে হাতিম, ওই জায়গাতে হাজী সাহেবরা মৌকা যদি পায়, সুযোগ যদি পায়, তো ওখানে 2 রাকাত শুকরানা নামাজ পড়ে যায়। কেন? যে ওই মাকামে হাতিমে আমারও আপনার পিয়ারা নবীকে নিয়ে যাওয়ার পূর্বে, আরশে নিয়ে যাওয়ার পূর্বে, লা মাকানে নিয়ে যাওয়ার পূর্বে ওই মাকামে হাতিমে সেনা চেক করা হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আর ওই মাকামে হাতিম থেকে মসজিদে আকসা। আচ্ছা, মসজিদে আকসা কি বলছিলাম, নিয়ে যাওয়ার দরকারটা কি ছিল বলছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলেন, কে দুনিয়াবাসী তোমরা শুনো, আদম থেকে নিয়ে তা ঈসা রহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বরকে পৃথিবীর মাটিতে আমি পাঠিয়েছি। আর আদম নবীকে বলেছি, আদম তুমি নিজে নবুয়ত দাবি করবে, ঠিক আছে, তোমার উম্মতকে তুমি বলে দেবে, ঠিক আছে, কিন্তু পৃথিবী জমিনে যাওয়ার পরে তোমার পরে একজন নবী যাবে, যে নবীর নাম হবে মুহাম্মদ। এই নামটা তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দেবে, তোমার উম্মতকে জানিয়ে দেবে। এরা বলেছিল না? আদম থেকে নিয়ে ঈসা রহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর তিনারা বলে গেছেন যে আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন রাসূল আসবে, যিনি নবীগণের নবী হবেন, যিনি রাসূলগণের রাসূল হবেন, যিনি প্রত্যেকটা নবী যিনি ইমাম হবেন। এই কথাটা সকল নবী বলে গেছে, কিন্তু আদম আলাইহিস নবী না, আল্লাহ নবীর অ্যাডভার্টাইজ করতে আছে, কিন্তু অ্যাডভার্টাইজ অন্ধবিশ্বাসে করতে আছে। কিন্তু আদম নবী কোনোদিন আমার নবীকে সরাসরি দেখে নাই। আদম নবী আলান নবিয়ানা কোনোদিন আমার নবীকে সরাসরি তিনি কোনোদিন দেখেননি। যদি দেখেছেন তো রুহানি জগতে দেখেছেন, কিন্তু জিসমানি শরীরে আদম নবী দেখেনি, নূহ নবী দেখেনি, শীষ পয়গম্বর দেখেনি, ইয়াকুব নবী দেখেনি, ইউসুফ নবী দেখেনি, দাউদ নবী দেখেনি, মুসা কালিমুল্লাহ দেখেনি, ঈসা রুহুল্লাহ দেখেনি। এইরকম ভাবে একটা নয়, দুটো নয়, 1,24,000 পয়গম্বর কোনোদিন আমার নবী মুস্তাফাকে দেখেনি, কিন্তু অন্ধবিশ্বাসে অ্যাডভার্টাইজ করে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমার হাবিবুল্লাহ তিনি যে ইমামুল আম্বিয়া, তিনাকে আমি মসজিদে আকসাতে এই জন্যই তাকে ডাকছি, এই জন্যই তাকে ডাকছি যে মসজিদে আকসাতে 1 রাকাত যদি নামাজ পড়া যায় তো 25,000 রাকাত নামাজ পড়ে, 25,000 রাকাত নামাজ পড়ে যতটুকু নেকি হয়, 1 রাকাত নামাজ পড়লে ততটুকু নেকি জমা হয়। কথা বললাম, 1 রাকাত নামাজ পড়লে পরে 25,000 নামাজ আর পড়তে হবে না, 25,000 রাকাত নামাজ পড়ার 1 রাকাতে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আরে আমার আম্বিয়া দলেরা তোমরা শুনো, মসজিদে আকসাতে আজকে আমার হাবিবুল্লাহ আসতে আছে, আমার নবী আসতে আছে, আমার বন্ধু আসতে আছে, তোমরা তৈরি হয়ে যাও। আমার নবী হাবিবুল্লাহ মসজিদে আকসাতে তিনি নামাজ আদায় করবে।
কাজেই তোমরা আর কেউ বসে থেকো না, আর কবরে তোমরা শুয়ে থেকো না, আর তোমরা আরাম করো না। মসজিদে আকসাতে আমার হাবিবুল্লাহ যাবে আর সেখানে ইমামতি করবে। এ নবী সম্প্রদায় তোমরা শুনো শুনো, তোমরা মসজিদে আকসাতে ছুটে যাও। তো মসজিদে আকসাতে আমার নবী মুস্তাফা সরকারে দো আলাম সেখানে গিয়ে নামাজ পড়বেন 2 রাকাত। নবী সাহেবে লাউলাক বলতে আছে জিবরিল, বলি ইয়া রাসূলুল্লাহ, বলে আজান দিয়ে দাও। জিবরিল আজান দিয়ে দিলেন। নবী বলেন জিবরিল তো তাকবীর দিয়ে দাও, জামাত হবে। জিবরিল আমিন তাকবীর দিয়ে দিলেন। ইমামতি কে করবে? তো আমার আপনার পিয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবেন, ইমাম হবেন। আমার ভাই মাওলানা সাহেব পাশে বসে আছে, 5 ওয়াক্ত মুসল্লির ইমাম, 8টে মুসল্লি তারও ইমাম, বাৎসরিক কোনো একদিন সিজদা করে তার ইমাম, ঠিক তো নাকি? তার ইমাম। কিন্তু আমার নবী মুস্তাফা ইমামতি করছে কার? কার ইমাম? তো নবীদের ইমাম। জোরে বলো সুবহানাল্লাহ। সেখানে আমার মতো মাওলানা কোনো রকমের চার্জ নাই, কোনো হাফেজে সেখানে চার্জ নাই, কোনো কারি সাহেবের সেখানে চার্জ নাই, কোনো মুফতি সাহেবের সেখানে চার্জ নাই, কোনো পীর সাহেবের সেখানে সুযোগ নাই। সেখানে কে মুসল্লি হবে, ইক্তেদা কে করবে? তো আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর, একটা দায়িত্ব বিহাজার ইমাম। আমার আপনার পিয়ারা নবী সাহেবে লাউলাক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি ইমাম ওদিকে খাড়া হয়ে গেল। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত তাহলে জামাতে কি হলো? শরীক হয়ে গেল, সমস্ত নবীরা শরীক হয়ে গেল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে না, যে বেঁচে আছে, যে জীবিত আছে, জীবিত ব্যক্তির জন্য নামাজ, জীবিত ব্যক্তির জন্য নামাজ, জীবিত ব্যক্তি নামাজ পড়তে পারে, মৃত্যু ব্যক্তি তো নামাজ পড়তে পারে না। গ্রামে পড়ে নাকি যে কবরে চলে গেছে এসে কেউ নামাজ পড়েছে কেউ কোনোদিন? এরকম আছে? এরকম হয়নি, আর হবে কোনোদিন? আর এরকম কোনোদিন হবে না। তো জীবিত ব্যক্তি নামাজ পড়ে, মৃত্যু ব্যক্তি তো নামাজ পড়ে না। হে মুসলমান, এক ম্যানকে আকীদাকে ঠিক করে দেখুন, একটু চিন্তা ভাবনা চালিয়ে দেখুন। যারা আদম নবী তো এসে ইক্তেদা করছে, উনি ইন্তেকাল করেনি, ও মারা যায়নি। শীষ নবী মারা যায়নি, নূহ নবী মারা যায়নি, ইয়াকুব নবী মারা যায়নি, ইদ্রিস নবী মারা যায়নি, এরা সব মারা যায়নি? এরা সব তো মারা গেছে, মরেনি। আলহামদুলিল্লাহ। আরে কত কিতাব বের হয়ে গেছে, আমার কাছে আছে যে ফতোয়ে রাশে দিয়া। তো ফতোয়ে রাশে দিয়ার লেখক রাশিদ আহমদ গঙ্গোহী 24 নম্বর। তো 24 নম্বর বলেছে कि नबी मारकर मिट्टी में मिल गया, नबी मारकर मिट्टी में मिल गया। তো যারা বলে कि नबी মরে গেছে, তো নবীরা যদি মরে গেল, তো মসজিদে আকসাতে 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত সকলের নামাজ কেমন করে আদায় করলো? তাহলে এখান থেকে প্রমাণ এটা হয় যে নবীগণ তারা নিজ নিজ কবরে জিন্দা, তারা কেউ মারা যায়নি। আচ্ছা আসুন, তারপরে আমার ভারতবর্ষের প্রাইম মিনিস্টার আগামী কালকে বহরমপুরে মাটিতে আসবে। এটা মিডিয়া হবে কিনা জোরে বলতে হবে। বহরমপুরে আসলে পরে অমুক তারিখে আসছেন, মিডিয়াতে খবর দিয়ে দেবে, জনগণ তোমরা তৈরি হয়ে যাও, প্রাইম মিনিস্টার আসছে। দলে দলে মানুষ হাজির হবে, মিডিয়াতে খবর পেয়েছে। তে মুসলমান, আমারও আপনার পিয়ারা নবী কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে আকসাতে যাচ্ছে। আদম নবী তো কবরে শুয়ে আছে, কেউ না মক্কাতে শুয়ে আছে, কেউ না ফিলিস্তিনে শুয়ে আছে, কোন নবী মিশরে শুয়ে আছে, কোন নবী ইরাকে শুয়ে আছে, কোন নবী পাকিস্তানে শুয়ে আছে।
আচ্ছা, এই নাবিগুলো খবর পেল কি করি? তখন তো মিডিয়া ছিল না। জিবরিল আলাইহিস সালামের তখন তো মিডিয়া ছিল না যে মিডিয়াতে আদম নবী খবর পেয়ে গেছে, শীষ নবী খবর পেয়ে গেছে। এই মিডিয়া করলো কি? আল্লাহ তাআলা তো নবী পাক তেনারা বলেন, নবী বলেন যে পিএম প্রাইম মিনিস্টার বহরমপুরে আসবে, সাধারণ মানুষের জানা নাই, তাকে জানাইতে হবে মিডিয়ার সাহায্যে। কিন্তু নবী আদম আলাইহিস নবিয়ানা বলেন, শীষ পয়গম্বর বলেন, নূহ নবী বলেন, ইয়াকুব নবী বলেন, শীষ বলেন, প্রত্যেকটা নবী তিনারা বলেন আরে নবী মুস্তাফা মসজিদে আকসাতে আসবে, তিনি নামাজ পড়বেন, তিনি ইমামতি করবেন। আমাদেরকে মিডিয়ার মুখাপেক্ষী আমরা নয়, আমরা মিডিয়ার মুখাপেক্ষী নয়। আমরা যে নবী, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইলমে গায়েবের শক্তি দিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সম্প্রদায়কে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইলমে গায়েবের শক্তি দিয়ে রেখেছে। পৃথিবীর জামিনে পাকিস্তানে কি হচ্ছে নবীকে জানাইতে হবে না, নবী নিজে জেনে নেবে। ভারতবর্ষের মাটিতে কি হতে আছে আমার নবীকে মিডিয়া জানাইতে হবে না। আমার মুস্তাফা বলতে আছে যে ভারতবর্ষের সরজমিনে কি হতে আছে আমার মধ্যে ইলমে গায়েবের মাধ্যমে সেটা হাজির হয়ে যাবে। এ হচ্ছে নবীদের কুয়াত ও সামাআত। এ মুসলমান, আজকে সেই নবী পাকের উপরে আজকে বলছে নবী তো বাশার ছিলেন আমাদের মতো মানুষ। শুনেছেন এই কথা বলতে? আমরা অনেক জায়গায় মেলা জালসায় যাচ্ছি, তাই অনেকে শুনতে পাই। তো নবী তো একজন মানুষ ছিলেন, তিনিও মারা গেছে, আমরাও মারা যাব। হাই হাই হাই, এই যে মিরাজের ঘটনাটা বলতে আছি, এইখানে আবার প্রশ্ন। আমি গত বছর গিয়েছিলাম এই বীরভূম যেটা আপনার ওই আহমদপুর স্টেশনের পাশে, ওই এখানে একটা গ্রাম আছে, তো ওখানে আমি গিয়েছিলাম। তো সেইখানে একজন খাড়া হয়ে বলতে আছে কি, মাওলানা সাহেব, তো নবী পাকের জন্য তো আমরা জানি, আমরা এই পর্যন্ত আমরা বুঝেছি, এই পর্যন্ত আমরা শুনেছি যে নবী পাক তিনি মিরাজে গেছেন তো স্বপ্নে, স্বপ্ন যোগে মিরাজ হয়েছে। উনি তো মানুষ ছিলেন, উনি তো মাটি ছিলেন, তো মাটি কি আসমানে ওঠা সম্ভব? মাটির একটা চেহারা মানুষ, এ কি আসমানে যাওয়া সম্ভব? উনি আসমানে সশরীরে যাননি, উনি স্বপ্ন যোগে গেছেন। হাই হাই হাই, এ নামধারী নামাজি, নামধারী হাফেজ কারি মাওলানা মুফতি, এ নামধারী মুসলমান, তারা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারেনি যে মিরাজে সশরীরে গিয়েছে। এ কোরআন বুঝে, এ কোরআন পড়ে, তবু বলতে আছে কি যে স্বপ্ন যোগে জেগেছে। তা আমি বলতে চাই ওই রাজকানার দলদেরকে যে কোরআনে কারিমে আয়াতটা শব্দটা কি আছে যে সুবহানাল্লাযী আসরা বে আবদিহি। আব্দ মানে কি? আব্দ মানে বান্দা, আব্দ মানে বান্দা। তো বান্দা কে হয়? যার জিসিম থাকে। বান্দার জন্য জিসিমের প্রয়োজন, শরীরের প্রয়োজন। শরীর ছাড়া বান্দা হয় না। পৃথিবীতে দেখাইতে পারবেন এক যার কারো শরীর নাই, শরীর নাই অথচ ও বান্দা। শরীর ছাড়া বান্দা হয় না। তো এখানে কোরআন শরীফ বলতে আছে যে সুবহানাল্লাযী আসরা বে আবদিহি। আব্দ এখানে বান্দা শব্দ এসেছে, তো বান্দা যখন শব্দ এসেছে তো সেই বান্দা শরীর আছে, আর শরীর যদি আছে তো এই শরীর সহকারে আল্লাহ দরবারে মিরাজে গেছে। আর যদি স্বপ্ন যোগে যদি হয়, কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে স্বপ্ন যোগে যদি যায় তো বোরা কাসার কি দরকার হয়? স্বপ্ন যোগে যদি হয় তো বোরা কাছার কি দরকার হয়? স্বপ্ন যোগে যদি যায় তো জিবরিল আমিন আসার কি দরকার হয়? আর স্বপ্ন যোগেই যদি হয় তো ৭০,০০০ ফেরেশতা মক্কার সরজমিনে কেন হাজির হয়?
তো এটাকে অস্বীকার করো না বোরাক আসেনি। নিজে আবার তাকরীরের সময় বলে, আওয়াজে বলে কি হ্যাঁ বোরাক এসেছিল। তো স্বপ্ন যোগে অনেকে বিয়ে করে, স্বপ্ন যোগে বিয়ে করছে, তো স্বপ্ন যোগে বিয়ে হয় হবে? স্বপ্ন যোগে অমুক মেয়েকে বিয়ে করলু, হবে না। রাত্রি বেলায় দেখলু অমুক মেয়েকে বিয়ে করলাম, সকাল বেলায় যদি ওই বাড়িতে গিয়ে বললো আমি রাতে তোমাকে বিয়ে করেছি চলো, তোকে আদর করবে না? ওকে ধুলাই দিবে, ওকে ধুলাই দিবে, ওকে আদর করবে না, ওকে ধুলাই দেবে। তো মুসলমান, যদি স্বপ্ন যোগে যদি হইল তো জিবরিল কেন এলো? স্বপ্ন যোগে যদি মিরাজ হইল তো জিবরিল এখানে বুরাক কেন এলো? এটা কে বুঝাবে এই মাথা মোটাকে? তো দুলপন আল্লাহুম্মা, আপনার বাড়ির যখন একটা ছেলে বিবাহ নিয়ে যাব, তো বিবাহেও যখন নিয়ে যাব একটা বরের গাড়ি সাজাইতে হয়, একটা বরের গাড়ি সাজাইতে হয়। বরযাত্রী গুলো কেমন করে যাবে, এর জন্য বাস বা ট্যাক্সি করতে হয়। এ মুসলমান, আমারও আপনার পেয়ারা নবী যাবে কোথা? মক্কা থেকে নিয়ে তা ফিলিস্তিন, আর ফিলিস্তিন থেকে যাবে কোথায়? সাতটা আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, যে আরশে ইলাহিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দূর সফর করবে, কত দিনের রাস্তা? এই পৃথিবীর মাটি থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, পৃথিবীর মাটি থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় রাতে আসমান 500 বছরের রাস্তা, 7 ভাগ আসমান 5 7 35, 3500 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 3500 বছরের রাস্তা পাড়ি দিয়ে আর সেই ইলাহিতে আমার আপনার পেয়ারা নবী যাবে। আল্লাহ বলেন রে আমার জিবরাইল ফেরেশতা, শোনো শোন, আজকে আমার হাবিব আসবে আমার দরবারে। একটা ছেলে বিয়ে করতে গেলে তার সঙ্গে 200-100 বরযাত্রী যাবে, সামনে একটা বরে গাড়ি সাজানো অবস্থায় যাবে। আর আজকে আমার হাবিব আমার দরবারে আসবে, সেটা কি এমনি আসবে? না না না, এ জিবরাইল তুমি 70,000 ফেরেশতা সঙ্গে নিয়ে নাও। ইসরাফিল তুমি 70,000 ফেরেশতা নিয়ে নাও। মিকাইল তুমি 70,000 ফেরেশতা নিয়ে নাও। আজরাইল রে তুমি 70,000 ফেরেশতা নিয়ে নাও। 70,000 ফেরেশতা ডানে বামে সামনে পিছনে হাজির। জিবরিল আমিন বুরাক দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার জন্য এটা, আপনি সবার হয়ে যান। আমারও আপনার পেয়ারা নবী বুরাকে সবার হয়ে গেছে, জামাই দুলহা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুলহার মতো আমার আপনার পেয়ারা নবী বুরাকে সবার হয়ে গেল। এই বুরাক কত তেজিতে যেতে পারে আল্লাহু আল্লাহ। বুখারী ও মুসলিম শরীফে হাদিসে আছে যে বুরাক এত স্পিডে যেতে পারে যে একটা পা দিল এইখানে, আমারও আপনার চোখ যত দূর পর্যন্ত যাবে 10 থেকে 15 মাইল অন্তত কম বেশি যাবে। তো বুরাকের পা এইখানে একটা পা, আর 10 থেকে 15 মাইল দূরে একটা পা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম গতিতে 7 ভাগ আসমান ভেদ করে উনি যাবেন। এর অনেক ঘটনা আরো আছে, 7 ভাগ আসমানের মেলা ঘটনা আছে, এত বলতে যাচ্ছি না। এই মুসলমান তো আমার আপনার পেয়ারা নবী চলে যাচ্ছে কোথায়? 7 ভাগ আসমানের মধ্যে যত সমস্ত কার্যকলাপ, অনেক কিছু দেখলেন, অনেক কিছু করলেন, অনেক কিছু বললেন, অনেক কিছু দেখার পরে যাবে কোথায়? আরশে ইলাহিতে। আচ্ছা, আর যখন সিদরাতুল মুনতাহা যখন পৌঁছে যাচ্ছে, সিদরা যখন পৌঁছে যাচ্ছে, তো সিদরা থেকে আল্লাহর দরবারে জিবরিল গিয়েছিল না? গিয়েছিল কি না? জিবরাইল যায়নি? জিবরাইল গেছে। জিবরিল গিয়েছে। মিকাইল যায়নি? ইসরাফিল যায়নি? ইসরাইল
তো যায়নি? জিবরিল আলী গিয়েছে নাকি? জিবরিল আলী গিয়েছে। আরে মাঝে মধ্যে একটু প্রশ্ন করলে পরে ভালো বুঝতে পারবে, যার জন্য জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তো জিবরিল আমিন বলছেন কেউ বলছে গিয়েছে, কেউ বলছে কে যায়নি। আরে সিদরায় গিয়ে জিবরিল বলে, সিদরায় গিয়ে জিবরিল বলে আমি আগে আর যাব না। সিদরায় গিয়ে জিবরিল বলে আমি আগে আর যাব না। ওগো রাসূল গেলে এক চোর ডানা জ্বলে রবে না, ডানা জ্বলে রবে না। জিবরিলের শরীরে কতগুলো পর ডানা ছিল? 70,000 ডানা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 70,000 ডানা। জিবরিল বলেন খোদার কসম করে বলছি, একটা আমার একটা ডানা যদি পূর্ব থেকে পশ্চিম যতটুকু দূরত্ব আছে, একটা ডানা যদি বিছিয়ে দেওয়া হয়, একটা ডানা যদি ফেলে দেওয়া হয়, তো পশ্চিম আর পূর্ব যতটুকু লম্বা, এতটুকু লম্বা আমার একটা ডানা। জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম ডানা আমার শরীরে এতগুলো আল্লাহ দিয়েছে। আর জিবরিল বলেন আমি যদি ইচ্ছা করি, খোদার কসম বলছি, একটা ডানা দিয়ে এই সারা পৃথিবীটাকে আমি ডিম উল্টানো। আমার ঘরে আপনার ঘরে মা বোনেরা ডিমের একটা হাফ বেল করতে গেলে কি লাগবে? খুন্তি। একটা খুন্তি দিয়ে ডিমটাকে উল্টিয়ে দেয়। জিবরিল আমিন বলছেন আমি খোদার কুদরতি, ওই খোদার কসম করে বলছি, যদি আমি ইচ্ছা করি তো একটা ডানার সাহায্যে এই গোটা পৃথিবীটাকে ডিম উল্টানো করে আমি উল্টে দিতে পারি। এ জিবরিল আমিন এত তাকওয়াত, এত শক্তিশালী, এত হিম্মতওয়ালা। সেই জিবরিল বলতে আছে যখন সিদরাতে পৌঁছে গেছে, নবীকে বলতে আছে সিদরায় গিয়ে জিবরিল বলে আমি আগে আর যাব না। সিদরায় গিয়ে জিবরিল বলে আমি আগে আর যাব না। ওগো রাসূল গেলে এক চোর ডানা জ্বলে রবে না, ডানা জ্বলে রবে না। নবী সিথা গেলেন একা, নবী সিথা কোথা? আল্লাহর দরবারে। নবী সিথা গেলেন একা, জিবরিলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মজেজা, নূর নবীজি যে মজেজা দেখিয়ে গেছে এ ধরাই, হবে না কারো দ্বারাই। তো জিবরিল আমিন সিদরাতে গিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এখান থেকে চলে যান, আমি আর যেতে পারবো না, আমাকে যাওয়ার জন্য বলবেন না। আর যদি যাওয়ার জন্য বলেন এই জিবরিল আর জিবরিল থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। শেষ করে দেবো? তো আচ্ছা আসুন, তাহলে জিবরিল বলছে আমায়, আর জিবরিল থাকবো না। আমার জানতে ইচ্ছা করে এখানে একটা প্রশ্ন, জিবরিল আমিন কিসের তৈরি গো? জোরে বলতে হবে। জিবরিল আমিন কিসের তৈরি? কেউ বলছে নূরের তৈরি, কেউ বলছে আগুনের তৈরি। হ্যাঁ, জিন জাতি হচ্ছে আগুন থেকে তৈরি, আর ফেরেশতা যত আছে জিবরিল থেকে নিয়ে যত ফেরেশতা আছে সকলে নূরই ফেরেশতা, এরা সব নূর থেকে তৈরি। আচ্ছা, তাহলে জিবরিল আমিন নূর থেকে তৈরি, আল্লাহ নূর, আল্লাহ নূর, জিবরিল নূর, আর নবী নাকি মাটি। নবী নাকি মাটি। 24 নম্বর দল কিছু আছে, 24 নম্বর দলেরা তারা বলে নবী নাকি মাটি। আরে মাটি যদি একটা আঙ্গারে যদি ভরে দেওয়া হয়, যে কামারশালা যে আগুনটা আছে, ওই আগুনে যদি একটা মাটি ঢিল দেওয়া হয়, তো 15 মিনিট পর আর মাটি থাকবে না, ও আগুন হয়ে যাবে।
তো কিছুক্ষণে সামান্য তাপে মাটি থাকে না, আগুন হয়ে যায়। তো নবী মুস্তাফা যদি মাটি হবে তাহলে পরে পুরি তো আগে ছাই হবে। জিবরিলের আগে তো এ মাটি আগে ছাই হবে, এ তো আগে বেকার হবে। তো জিবরিল তো নূরের তৈরি হওয়ার পরেও জিবরিল বলছে আমি যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান। তাহলে জিবরিল আমিন যদি জিবরিল সে জানে কে নবী মুস্তাফা এ কামলিওয়ালা নবী, এ যে নূরে তৈরি সে নূরে আমি তৈরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন তো বলতে পারতেন কি ইয়া রাসূলুল্লাহ আপনি মাটির তৈরি, আমি নূরের তৈরি, আমি নূর হয়ে পাচ্ছি না, আপনি তো মাটি, আপনিও যেতে পারবেন না। তাহলে জিবরিলের বলা উচিত ছিল, জিবরিলের বলা উচিত ছিল। তো জিবরিল বলছে আমি পারবো না হুজুর আপনি পারবেন, কারণ জিবরিলের জানা আছে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে বানিয়েছে, আরো ফেরেশতাকে বানিয়েছে নূর দিয়ে, কিন্তু যে হাবিবুল্লাহ, যিনি ইমামুল আম্বিয়া, যিনি খাতেবুন নাবিয়িন, উনাকে বানিয়েছে আমার আল্লাহ খাস নূর দিয়ে বানিয়েছে, আল্লাহ খাস নূর দিয়ে বানিয়েছে। আর আমাকে ফেরেশতা জিবরিলকে নবীর নূর থেকে বানানো হয়েছে। আমার নবীকে আল্লাহ খাস নূর দিয়ে বানিয়েছে, আর জিবরিল ফেরেশতাকে নবীর নূর থেকে বানিয়েছে। তো এই মুসলমান 33,000 যে কারেন্ট আছে আর 440 ভোল্টেজ যে জ্বলতে আছে, তো 33,000 যে ভোল্টের যে তারটা আছে ওই তারে যদি এই 440 ভোল্টের তারটা যদি কানেকশন করে দেওয়া হয় আর কি তার থাকবে? তো ওটাও তো তার, 33,000 যেটা আছে ওটাও তো তার, 440 যেটা আছে এটাও তো তার, কিন্তু ওর পাওয়ার বেশি, ওর টেম্পার বেশি, ও সহ্য করতে পারবে। ওই টেম্পারটা যদি, ওই শক্তিটা যদি এই 440 তারে যদি দেওয়া হয় আর তার থাকবে না, বেকার হয়ে যাবে। এই মুসলমান আমারও আপনার পেয়ারা নবীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের খাস নূর দিয়ে বানিয়েছে। তো সেই নবী নাকি বলছেন নবী আমাদের মতো। তো এইরকম যদি কোনো মুসলমান আকীদা ঈমান রাখে আর নামাজ পড়ে লাভ হবে? ওর নামাজ পড়ার আর দরকার আছে? ও আর রোজা রেখে আর কোনো লাভ হবে? হজ কাবা বাইতুল্লাহ গিয়ে আর কোনো লাভ হবে? না না না, আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি বানিয়েছে, তো খাস করে যাকে হাবিব বলে ডেকেছে, যে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইমামুল আম্বিয়া বলে ডেকেছে, সেই নবীর শান কত। তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। पाक है ओ जात, कुव्वत वाला है ओ जात कि आपने बंदे को ले गया रातों रात मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक्सा, मस्जिद हराम से मस्जिद अक्सा तक। तो से अल्लाह पाक रब्बुल इज्जत নিজের হাবিবের শান ছোট করলো না বড় করলো? জোরে বলতে হবে। নবীর শান বড় করলো। হ্যাঁ উনি 33,000 ঠিক বলেছেন। হ্যাঁ এগুলো 440। তো বোঝা গেল কি যে এখানে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের হাবিবের শানকে বাড়াইলো কমাইলো না। তা আজকে আমার মতো মৌলভী সাহেব, আমার মতো কারি সাহেব, আমার মতো হাফেজ সাহেব যদি টেনে ছোট করার চেষ্টা করি তো ছোট হবে? আজকে কত লেগেছে, উঠি পড়ে লেগেছে। নবীর উপরে দরুদ পড়লে পড়া হবে না, নবীর উপরে সালাত ও সালাম পাঠ করা হবে না। আর যদি কেউ পড়ে তোমার মুখ একবারে বাংলা 5 হয়ে যাচ্ছে। যদি কেউ দরুদ বেশি বেশি পড়ে আর সালাত ও সালাম পড়লে আর মুখটা বাংলা 5। হ্যাঁ, তো চাইছে কি যে নবীর শান যাতে ছোট হয়, নবীর শান যাতে ঘাটতি হয়, ও চাইছে এইটা।
আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন কোরআনে কারীম 30 পারা ওয়া ফানা লাকা যিকরা, হে হাবিব পৃথিবীর মাটিতে আমার বান্দারা তারা দরুদ পড়ুক চাহে নাই পড়ুক, সালাত ও সালাম পড়ুক চাহে নাই পড়ুক, এ আমার হাবিব তাতে তোমার কোনো যায় আসে না। আমি আল্লাহ এবং ফেরেশতা তোমার উপরে দরুদ ও সালাম পড়তেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি জানে না যে আমার বান্দার মধ্যে নবীর এরকম টানাটানি লোক শুরু হবে, এরকম টানাটানি লোকের উৎপত্তি হবে? আমার আল্লাহ জানে না? আল্লাহ খুব জানে যে আমার বান্দার মধ্যে, আমার নামাজের মধ্যে, আমার হাফেজদের মধ্যে, কারীদের মধ্যে, হাফেজ মাওলানাদের মধ্যে এইরকম হবে কে নবীর শানকে নিয়ে টানাটানি করবে, তারা দরুদ পড়তে চাইবে না, তারা সালাম পড়তে চাইবে না। কিন্তু এই কথা আমি যে আজকে বলছি, তারা আবার কি বলবে, আমরা কি দরুদ পড়ি না? আমরা তো দরুদ পড়ি। দরুদে ইব্রাহিম, দরুদে ইব্রাহিম। এই মুসলমান শুনুন, এই যে দরুদে ইব্রাহিম, আমার মাননীয় ভাই সাহেব বললেন কি দরুদে ইব্রাহিম, আরে দরুদে ইব্রাহিম পাশে মাওলানা সাহেব আছেন। দরুদ ইব্রাহিম বুখারী মুসলিম থেকে নিয়ে ৮৬ খানা হাদিসে দরুদ ইব্রাহিম বলে কোনো দরুদই নাই। দরুদ ইব্রাহিম বলে বুখারী মুসলিম থেকে ৮৬টা হাদিসে দরুদ ইব্রাহিম বলে কোনো দরুদই নাই। এটা চালাকি করে ওয়াহাবীরা, দেওবন্দিরা, লিজড়ি খেজড়িরা এরা চালাকি করে নাম দিয়েছে দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম বলে কোনো দরুদ ইব্রাহিমই নাই। আর যদি দরুদ ইব্রাহিম যদি হবে এই মুসলমান, তাহলে পরে যেমন সূরা লাহাব আছে, তো সূরা লাহাবটা যদি তেলাওয়াত করি তো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাব নামাজ শোনা। তারপরে সূরা কাউসার যদি আমি পাঠ করতে চাই তো ইন্না আতাইনাকাল কাউসার, তো সূরা কাউসারের ওর নামটা কাউসার, তো এখানে নামটা আছে কি কাউসার। তো সূরার নাম অনুসারে ওর ভিতরেও শব্দটা নামটা ভরা আছে। তো যদি দরুদ ইব্রাহিম যদি হবে, এ মুসলমান একটুকু জানতে চেষ্টা করুন কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, তাহলে এইখানে হওয়া উচিত ছিল আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম, এটা তো হওয়া উচিত ছিল। যদি দরুদ ইব্রাহিম যদি হয় তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম, এটা হওয়া উচিত ছিল। এই মুসলমান, তুমি কি ধোঁকা দিয়ে বোকা বানাইতে চাও? তুমি কি মানুষকে বেঈমান বানাইতে চাও? তুমি পথভ্রষ্ট করতে চাও? না না না, আহলে সুন্নাতুল জামাতের আলেম জিন্দা আছে। আহলে সুন্নাতুল জামাতের আলেম থাকতে তোমার মতো ওই রকম বেহুদা নালায়েক তুমি ওই রকম ঈমান চিন্তাই করতে পারবে না। এইখানে প্রথমে নাম দেওয়া আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। তো মুহাম্মাদের উপরে দরুদ পড়তে আছো, মুহাম্মাদের উপরে দরুদ, আর তুমি এখানে বলতে আছো দরুদ ইব্রাহিম। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তুমি চলতে আছো। হাই হাই, তুমি কবরে কিভাবে জবাব দেবে? আসুন, তো এই দরুদ ইব্রাহিম না, এটা হচ্ছে নামাজের দরুদ, নামাজের তাশাহুদ। বুখারী ও মুসলিম শরীফে হাদিসে এটাই এসেছে, এটা দরুদে তাশাহুদ, এটা নামাজের দরুদ, এটা দরুদে ইব্রাহিম নয়। ভুল ভাঙলো? হ্যাঁ, বাংলা ভাষা দরুদে মোহাম্মদ, দরুদে মুহাম্মাদি আর দরুদে মুহাম্মাদি। আচ্ছা আসুন তো, আচ্ছা বাড়াবো না, শেষ করে দেবো। হ্যাঁ, যদি আপনারা বিরক্ত হন তাহলে আমি চালাবো না। আল্লাহুম্মা যে মজে যা দেখিয়ে গেছে এ ধরায়, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মজে যা দেখিয়ে গেছে এ ধরায়, হবে না কারো দ্বারাই। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর,
তলোয়ার হাতে নিয়ে সাথে ওমার চলে নাবির ঘর সিথা গিয়ে কাটবো মাথা দো জাহানের বাদশাহ দো জাহানের বাদশাহ হয়ে গোলাম পড়ল কালাম হয়ে গোলাম পড়ল কালাম ওমার চুমে নবীর পায় হবে না কারো দাঁড়ায় হবে না কারো দাঁড়ায় নূর নবীজি যে মজেজা নূর নবীজি যে মজেজা দেখিয়ে গেছে এ ধরায় হবে না কারো দাঁড়ায়। তো আসুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব জানে যে আমার বান্দার মধ্যে কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, আমার বান্দার মধ্যে ৭৩টা দলভুক্ত হয়ে যাবে, ৭৩টা ফিরকা হয়ে যাবে, তখন ওই সময় আমার নবী শানকে ছোট করার জন্য তারা উঠে পড়ে লাগবে, তারা দরুদ পড়তে চাইবে না, তারা সালাম পড়তে চাইবে না। কিন্তু আল্লাহ বলেন, রে আমার প্যারা বান্দা, যতই তুমি টানাটানি করো, যতই তুমি চালাকি করো, আমি আল্লাহ তোমাকে পড়িয়ে লবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নিজের বাড়িতে পড়তে চাইবা না, নিজের বাড়িতে তুমি দরুদ পড়তে চাইবা না, তুমি নিজের বাড়িতে সালাম পড়তে চাইবা না, মিলাদে গেলে সেখানে দরুদ পড়তে চাইবা না, মিলাদে গেলে সালাম পড়তে চাইবা না, জালসাতে গেলে পরে জালসাতে গেলে পরে দরুদ পড়তে চাইবা না, তুমি সেখানে জালসাতে গেলে পরে তুমি দরুদ পড়তে চাই, সালাম পড়তে চাইবে না। কিন্তু আল্লাহ বলেন, রে আমার চালাকি বান্দা, তুমি বেশি চালাকি করো না, আমি তোমার থেকে ভালো বুঝি, আমি তোমাকে দরুদ পড়িয়ে লব, আমার যাতে নবী শান বেড়ে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কেমন করে তুমি দরুদ পাঠ করে লিবা, কেমন করে পাঠ করে লিবা? আমার আল্লাহ বলেন, ও তো মিলাদে দরুদ পড়তে চাইবে না, ও তো জালসাতে দরুদ পড়তে চাইবে না, ও নিজের বাড়িতে দরুদ পড়তে চাইবে না, কিন্তু ওকে আমি নামাজি বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে আমি নামাজি বানিয়ে দেবো, ওকে নামাজি বানিয়ে ছাড়বো। আর নামাজি যখন ওকে বানিয়ে ছাড়বো, ওকে নামাজি যখন বানিয়ে দেবো, তখন আমার নবী মুস্তাফার প্রতি দরুদে মুহাম্মাদি পড়তে হবে। দরুদে মুহাম্মাদি না পড়লে নামাজ হবে না। তো দরুদে মুহাম্মাদি না পড়লে ওর নামাজ হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমার নবীর দরুদকে তুমি ছোট করার চেষ্টা করিও না, তুমি চালাকি করতে যেও না। আমি আল্লাহ তোমাকে কেমন ভাবে পড়াইতে হয় সেটা আমি আলো ভালো করে জানি, আমি তোমাকে বেনামাজি রাখবো না। হে মুসলমান, আজকে আমরা যখন নামাজে যাই তো আত্তাহিয়াত পড়েলি, আত্তাহিয়াতর পরে আমাকে আপনাকে দরুদ পড়তে হয়। যে দরুদের মধ্যে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা, এ আমার প্রতিপালক আল্লাহ, আমার নবী মুস্তাফার উপরে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা আলে, আরে নবীর প্রতি যে দরুদ পড়তে চাই না, সে কেমন করে আহলে বায়তের উপরে দরুদ পড়ে? আমার আল্লাহ বলেন, তো নবীর উপরে পড়তে চাইবি না, আমি আহলে বায়তের উপরেও দরুদ পড়িয়ে লবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আলা আলে, ওয়া আলা আলে, কে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ হোক, এবং আহলে বায়েত আলিয়ে মারতুজার উপরেও রহমত বর্ষণ হোক, ফাতেমার উপরেও রহমত বর্ষণ হোক, হাসানের উপরেও রহমত বর্ষণ হোক, হুসেনের উপরেও বর্ষণ হোক। এই নামাজি জানে না, নাইলে বলতো না।